প্রতাপগড় নামে একটা গ্রামে খুব পুরনো এবং প্রসিদ্ধ একটি মন্দির ছিল। সেই মন্দির দেখতে অনেক দূর দূরান্ত দেশ বিদেশ থেকে লোক আসত। সেই মন্দিরের লাগোয়া একটা ছোট্ট প্রসাদের কাউন্টার ছিল। সেই কাউন্টার থেকে রাজু বলে একজন ভক্তদের জন্য দেশি ঘিয়ের লাড্ডু প্রসাদ বিতরণ করত। সেই লাড্ডু নেওয়ার জন্য কাউন্টারের সামনে ভিড় হয়ে থাকত। এইভাবে চলতে চলতে একদিন হলো কি, ও ভাই ভাই আমাকে 4টে লাড্ডু দিন না, দেশি ঘিয়ের লাড্ডু। আরে ও ভাই, আপনি তো কথাই শুনছেন না। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আরে ভিড়ে দাঁড়িয়ে কি হচ্ছে? আরে কি ব্যাপার, আপনার কি কথা কানে যাচ্ছে না? কি হচ্ছে? এসব ফাজলামো চলবে না এখানে। আরে আমরা তো কিছু বলছি আপনাকে মশাই, আরে শুনতে পাচ্ছেন না নাকি? আমি সব শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। ও শুনতে পাচ্ছেন? তাহলে লাড্ডু দিচ্ছে না কেন আমাকে? লাড্ডু শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো শুনি? কি করে শেষ হলো তার কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? যান যান যান, কেটে পড়ুন কেটে পড়ুন, কাল সকাল সকাল আসবেন। দেখেছেন দেখেছেন কিরকম অভদ্র লোক দেখেছেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। ব্যাস, কোনো কোলাহল পাচ্ছি না। এবার বাহাদুরকে ডাকতে হবে। বাহাদুর, বাহাদুর। बोलिए बाबू। সবাই চলে গেছে তো? हाँ बाबू। শোনো, তুমি লাড্ডুর বাক্সগুলো আস্তে আস্তে নিয়ে গিয়ে আমার সাইকেলের পেছনে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দাও। जी बाबू, जी बाबू। বাহাদুর, তোমার পাওনা তুমি ঠিক পেয়ে যাবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, মালামাল হয়ে যাবে, মালামাল। जी बाबू। কেউ যেন জানতে না পারে। আপনি আমায় ভরসা করতে পারেন, কেউ কিছু জানতে পারবে না। কই, এখনো তো আসছে না, অন্ধকার হয়ে গেল। একটা বেলের আওয়াজ পাচ্ছি। ওই তো আসছে। কি গো, আজ এত দেরি হলো? হাতের কাজ সব শেষ করে আসতে হয়। তোমার মতো তো আমার ওই বাঁধা চাকরি না। মন্দির থেকে মাসে মাইনে পাচ্ছ, আর আমার থেকে উপরিও পাচ্ছ। তুমি তো বলেই খালাস। এই কাজটা করতে আমাকে কতটা ঝুঁকি নিতে হয় তুমি জানো? প্রসাদ নেওয়ার জন্য সবাই লাফালাফি করে, তার মধ্যে আমাকে বাঁচিয়ে রেখে আসতে হয়। ঠিক আছে ঠিক আছে, আজ লাড্ডু কত প্যাকেট এনেছো? 20 প্যাকেট। আর একটু বেশি আনতে পারলে না? আমার গ্রামে এই লাড্ডুর খুব চাহিদা। এর বেশি হবে না, কারণ মন্দির তহবিল থেকে খরচ করে কিনে বিতরণ করতে হয়। আমি তো আধ ঘন্টার মধ্যে লাড্ডু শেষ হয়ে গেছে বলে কাউন্টার বন্ধ করে দিয়ে ওখানে একদম না দিলে সন্দেহটা ভয়ঙ্কর ভাবে হবে। ঠিক আছে ঠিক আছে, তবে দেখো একটু যেন বেশি হয়। আমাকেও একটু উপর হস্ত করো। আগের পয়সায় এত ঝুঁকি নেওয়া যাবে না, তাছাড়া বাহাদুরকেও দিতে হয়। আজ থেকে আরো 1000 বেশি দেব। এই নাও। খুশি তো তুমি? ওই মন্দের ভালো। এইভাবে দিন কাটে। লাড্ডু বিক্রি করে রাজু এখন ধনী, কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না। এই সত্য বাক্য রাজুর জীবনে ভয়ঙ্কর ভাবে এলো। একদিন মন্দিরে এক শহুরে নববিবাহিত দম্পতি এলো। তারা প্রসাদের জন্য কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। ও ভাই, আমাদের দুজনকে
4টে করে লাড্ডু দিন না। লাড্ডু শেষ হয়ে গেছে। মা, কি করে শেষ হলো? এই তো সবেমাত্র মন্দিরের দরজা খুললো, তো 15 মিনিটও হয়নি। আর আজ তো খুব একটা দর্শনার্থীও নেই। আমি তোমাকে অত কৈফিয়ত দেব না। আপনি তো খুব অভদ্র মানুষ। আমরা আপনাকে সম্মান দিয়ে আপনার সাথে আপনি আজ্ঞে করে কথা বলছি, আর আপনি আমার স্বামীকে তুমি করে সম্বোধন করছেন। অত কথা বলতে পারবো না। আমি তো প্রথমেই বলে দিয়েছি লাড্ডু আর নেই। না 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 না, আমার ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি তো আগেও এখানে এসেছি, বছর 2 মতো আগে। তখন সকাল থেকে সন্ধে পর্যন্ত লাড্ডু পাওয়া যেত। তুমি দেখছি ভালো কথার মানুষ নয়। দাঁড়াও, বাহাদুরকে ডাকি। চলো রজত, এনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমরা চলে যাই। খুব অপমান লাগছে জানো তো, তীর্থস্থানকে এরা কলুষিত করছে। তুমি শান্ত হও তুমি। দেখো, আমার মন বলছে কিছু একটা গোলমাল আছে। ওই কাউন্টারে লোকজন আমাদের সাথে কিরকম অভদ্র আচরণ করলো খেয়াল করলে তো তুমি? মাত্র 15 মিনিটে প্রসাদ কাউন্টার বন্ধ হয় নাকি? কিছু একটা গোলমাল আছেই আছে। কি গোলমাল? সেটাই তো বার করতে হবে। চলো, আজ পুরো ঘটনাটা বার করব। তার মানে দুধ কা দুধ, পানি কা পানি, এই তো? ঠিক তাই। এতদিন পরে মন্দিরে এলাম আর প্রসাদ পাবো না? চলো আমরা লুকিয়ে তদন্ত করি। আমি গোয়েন্দা আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। ওই যে দেখো, একটা লোক সাইকেলের পিছনে লাড্ডুর বাক্স বাঁধছে। ঠিকই ধরেছি, মোবাইল ক্যামেরায় সব রেকর্ড করতে থাকি। ওদের পিছু নিতে হবে। দেখেছো, আমি বলেছিলাম না গোলমাল কিছু একটা আছেই। সত্যি, ভগবানের প্রসাদী লাড্ডু, সেটা নিয়েও কালোবাজারি। আমরা আজকে এর শেষ থেকে ছাড়বো। ঠিক বলেছো, এত দূর থেকে মন্দিরে এলাম, একটু প্রসাদ পাবো না? এই গাছের পেছনে দাঁড়াই, তাহলে আমাদের দেখতে পাবে না। ঠিক বলেছো, ঠিক দেখতে পাচ্ছ? ওই দেখো, আরেকজন সাইকেলে করে আসছে। ও নিশ্চয়ই ওই মন্দিরের কাউন্টারের লোকের সাথে দেখা করতে আসছে। যুবক সমস্ত ঘটনা মোবাইলে রেকর্ড করতে থাকে। তারপর রাজু চলে গেলে সে তার স্ত্রীকে বলে, ওরা লেনদেন করে চলে গেছে। এবার আমাদের ওই গ্রামের মোড়লের কাছে গিয়ে সবটা জানাতে হবে। পুরো ভিডিওটাই তো আপনাকে দেখালাম মোড়ল মশাই। অধর্মকে বন্ধ করতেই হবে স্যার। ওই ছেলের আর বাঁচার কোনো উপায় নেই। আপনার তোলা ছবি ভিডিওতে সব পরিষ্কার। আপনাদের ধন্যবাদ। সবাই মন্দিরে আসে, এই অনাচার দেখে, বিনা প্রতিবাদে চলে যায়, কারো মনে কোনো সন্দেহ আসে না। দেখবেন মোড়ল মশাই, ওই লোকটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপনি নিশ্চিত থাকুন। এই, কে আছিস? ওই মন্দিরের প্রসাদ কাউন্টারে কাজ করে রাজুকে আর তার বাহাদুরকে ধরে নিয়ে আয়। জি বাবু, আমি আর আরেকজন যাচ্ছি, আর ওদের দুজনকে এক্ষুনি ধরে আনছি, এক্ষুনি। কি হয়েছে নাকি? বলা নেই, কওয়া নেই, বিনা অপরাধে আমাদের ধরে আনলেন কেন? বিনা অপরাধ? চাপকে চামড়া গুটিয়ে দেবো। আমাদের গ্রামের মন্দিরের প্রসাদ নিয়ে কালোবাজারি করছিস?
গ্রামের মান সম্মান ধুলোয় মেশাচ্ছিস, সব ধরা পড়ে গেছে। সব ধরা পড়ে গেছে? এই মরেছে। কি আজে বাজে কথা বলছেন আপনি? কি আজে বাজে কথা বলছেন? কোনো বাজে কথা বলা হচ্ছে না। আমি আপনার সব অপরাধ আমার মোবাইল ফোনে রেকর্ড করেছি। এই যে দেখুন আপনি। কে এবার বুঝলি তো তোদের কারসাজি কিরকম ধরা পড়ে গেল? ও বাবু, ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে। আমাদের আমাদের ক্ষমা করে দিন বাবু, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? আমার কাছে ক্ষমা শব্দটা মূল্যহীন। এই কে আছো? এই দুজনকে এক্ষুনি বেঁধে ফেলো। अरे राम 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 अरे আমার কি দোষ আছে? আরে আমি তো বাবুর কথা শুনে ওনাকে সাহায্য করতাম। আমাকে যে চুরি করে আর তাকে যে সাহায্য করে দুজনেই সমান দোষী, তাই তোদের দুজনেরই শাস্তি হবে। অন্যায় নেই কোনো ছাড়। এই কে আছিস? এদের দুজনকে বেধড়ক মার। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম, মরে গেলাম। अरे राम 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 अरे बाबू, अरे बाबू गो আপনার কথা শুনে মার খাচ্ছি গো। আমাকে ছাড়িয়ে দিন বাবু, আমাকে ছাড়িয়ে দিন। আমার কি দোষ আছে? কালকে থেকে মন্দিরের প্রসাদ বিভাগে নতুন লোকেরা কাজ করবে, আর তোদের চিরকালীন ছুটি। মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। নে নে, এবার লাড্ডু চুরির ঠেলা বোঝ। এই ঘটনার পরে রাজু আর বাহাদুর দুজনেই তাদের চাকরি হারায়, আর গ্রামের মোড়ল তাদের গ্রাম ছাড়া করে। আর নববিবাহিত দম্পতি তাদের কাজের জন্য মোড়ল মশাইয়ের কাছে পুরস্কৃত হয়।